আমার যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, লুবির ঘর থেকে গাজার বস্তা পাওয়া গেছে, আমারে বড়াই দিছে শিমুল দরকারে এবং কিছু কর্মের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খাওয়ায়া। এই মিথ্যা মামলার আমি সুবিচার চাই, এবং কি পুলিশের উচ্চ ইয়া যিনি ওনার কাছে আমি সুবিচার চাই। উনি যাতে আমার কেসটা ভাঙ্গা দেয়, যে জের গাজা হের নামে যাতে মামলা। লবির ঘর থেকে 10 কেজি গাঁজা পাওয়া গেছে, গাঁজা পাইছি শ্যামল দরগা গিয়া ধরছে, পাইছে। পাওয়ার পরে এখানে আমারে বলতেছে কি, এখানে এমনি আমরা শোনা কথা, আমি হলো শ্বশুর পাচ্ছিলাম রোজার 3 দিন আগের থেকে পারিবারিক কাজে জনে লাগছে দেয়, এর সাথে তর্ক আছিল লবি জামার সাথে। আমি বাইর থেকে শুনতেছি কি, কিরে তোরা বাড়ি তো সবার নামে এই গাজার মামলা হয়েছে। আমি কি আমরা নামে তো দু লুবির করতে গাজা পাইছে, মামলা হইলে লোকের নাম নিয়ে হইব। তখন কইতাছে কি না এন তোরা এপারিস নামে হয়েছে। তখন আমারে সুজ গোলাপ মিয়া ফোন দিছে, সুজ জজ মিয়া ফোন দিছে, সুজ বাতেন ফোন দিছে। বাতেন হেরা ফোন দিয়া বলতেছে কি, কেউ তোমার নামে তো মামলা হইব, টাকা দিতে পারবানি, দিতালে তোমরা নাম কাটাইলাম, লোকের নাম দিয়া দিমো। আমি ফোনে উত্তর দিছে, দেওয়া বাবা আমি আমার ফ্যামিলি চলতে কষ্ট, আমি টাকা দিন করতে জের মাল হে টাকা দিব, দিলে মামলা হইলো, জের মাল পাইছে হের নামে মামলা হইব। হে কইতে তখন হেরা ফোন কাটতে দিছে, আমার থেকে টাকা পয়সার কোনো সাহারা পাইছে না দীক্ষা। পরে আমি কি 2 দিন পরে আমি জানতে পারি কি তখন আমি আমার নানায় ডাক দিছি। হ্যাঁ হইলো, উনি হইলো আমাদের নানাটাই, এবং ঘনিষ্ঠ একটু সম্পর্ক আছে বিদায়। নানা আমরা বাড়ির সবার নামে তো গাঞ্জা পাইছে, লবির করতে লবির তো 1 বস্তা গাঞ্জা পাইছে, আমার নামে তো আমরা ঘরের 8-10 জন বৃদ্ধ বাপ মা অন্যান্য বোন ভাই হ্যাঁ নামে সবার নামে পারিস মামলা দিছে, তুমি কিস্তা করতে পারবানি। ইলা কইতাছে কি, তোরার যে তো মাল না, তোর লাগে আমি গাঙ্গ নাম তরম ধর হইলে। পরে আমি কইতে হইলে না না তুমি থানার মাঝে গিয়ে একটু পৌঁছে যে মামলা হইলে যাতে ওই লুবির নামেও আর লুবির জামাইয়ের নামেও নির্দোষী 8-10 জন সবাই যাতে না পাশা না কষ্ট দেয়। তখন উনি থানাতে বুঝছে, এটা রোজার 9 দিনের দিন থানাতে বুঝার পরে থানার থেকে শিমুল দরগা বলতেছে কি, তুমি 70,000 টাকা দাও, টাকা দিলে কি নামে কোনো মামলা থাকতো না। তখন 70,000 টাকা আমরা লুবির থেকে লুবিরে যখন আমরা সবাই মিলে চাপ দিছি, লুবি কইতাছে কি আমার 30,000 টাকা ছাড়া কোনো টাকা নাই, সবার নাম দিছে তরাও দিয়া দে, পরে আমি দেম না। পরে যে আমরা আরো 7 জনের থেকে 5,000 10,000 করে লয়ে এমন থেকে 70,000 মিল করছি, লবি দিছে 30,000। 70,000 টাকা মিল কইরা এই আউল মিয়ারে দিয়া পাঠাইছি। আউল মিয়ারে দিয়া পাঠানোর পরে আউল মিয়ার থেকে এই 35,000 টাকা লাগছে শিমুল দরগা। 35,000 টাকা লাগার পরে আউল মিয়া আমার ফোন দিতেছে, কিরে বাইতা তোরা কি এর নামে কোনো মামলা নাই, কাগজ চিরা ফেলাই দিয়েছি। তখন আমরা বাইতাইছি, আমি এরপরে শ্বশুর বাইতো, এরপর আমি আইছি যে বাড়ি ঘরটা দেখে বাইতে হওয়ার পরে যখন বাড়িতে 10 দিনের দিনও ঘুমাইছি রোজা, এমনি মামন দরগা গেছে গিয়া আমার হুপ করে কয় দর মেলছি হ্যান্ডকাপ লাগাই লিছি। লাগাই বলতেছে তোর নামে আর তোর বোন নামে তো মামলা আছে। আমি কি আমার নামে মামলা থাকতো তো তোরাতে তো 10 কেজি গাঁজা পাওয়া গেছে। আমি কি 10 কেজি গাঁজা পাওয়া গেলে এটা হইলো গাঁজা হইলো লবির আর ইয়ার আকবরের, আমরার তো না কোনা তোরারই ওনারা হইলো আমারও বলছে। পরে বলতেছে আমি কি করছি আর আমার না আমি তো ফেস ভাঙাইছি লোক দিয়া। পরে আউল নানার আমি ফোনে ডেকে আনছি, কেউ তুমি যেন ফেস ভাঙছো দিয়ে এই লোকে যে আমার গ্রেপ্তার করে, তোমার আমি থানার মাঝে কইছি যে মামলা হইলো যাতে লবির মাল লবির নামে তোমার থানার তেল লেগে পারিছিলাম। তখন এই লোকের মামনের বুঝ দিতেছে যে মামনে তো 1 লাখ টাকা ছাড়া ছাড়তেছে না। তখন মামনের বুঝ দিতেছে এটা সকাল ফেস ভাঙুন না, তুমি আমার আপাতত 15,000 টাকা লয়ে যাও। 15,000 টাকা আউল মিয়ার বাইর থেকে আইনা দিছে। দেওয়ার পরে 15,000 টাকার বিনিময়ে আমার সাইডে দিয়ে গেছে মামুন দরগা। মামুন দরগা ছাড়ার পরে আমি আউল মিয়ারে চাপ দিছি
যে কি তোমার আমি 35,000 টাকা দিছি, তুমি আমি আমার নামে লইলো, আমি তুইলা দিছি সবাই থেকে মামলা এলে লোকের কাজা পাইছে, লোকের ঘর থেকে লোকের নামে মামলা হইব, আমার নামে তো। তো নিলে যখন চাপ দেওয়া শুরু করলাম তখন উনি বলতেছে কি, আরে আমি তো ওই টাকা দিছি, ইলানে 15,000 দিছি, শিমুল দরকারে দিছি 35,000 টাকা, আর 20,000 তুই ফেরত নে। আমার এই টাকাটা ফেরত দিছে, 20,000 টাকা ফেরত দিছে, আর শিমুল দরকারে দিছি 35,000 টাকা। দেওয়ার পরে যখন আমরা সাংবাদিক সম্মেলন করে যখন বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে এই দিন লাইতে ওই শিমুল দরগা অনেক পুলিশ লয়ে আমার বাড়িতে গেছে, গিয়া আকবর লবির বিআইনের থেকে এবং কি ওই বিআইনের ফুতের ভোট থেকে মিথ্যা সাক্ষ্য বানট ভাবে বানায় আনছে। বানায় না সেটা কি বলতেছে কি, কয়েকটা কাগজ মাগজ বললাম যে এটা কি ওই ইমুকে মোহাম্মদ আলী কাছে না, একটা লুবিও সে দিছে শিমুল দরগার লগে বর্মার লগে আর একটা আত আছে যে তো 2 নম্বর কাজ করে, টনের টন গাঁজা গেছে মনের মন বিভিন্ন ডিস্ট্রিক্ট। আটার পরে বলতেছে কি এটি কি তুই করছত না, হেরা কইতাছে ওই আগে বানাই লইছে মোহাম্মদ কা ওই আকবর কা হইলো গুরু ফারাম চালা, মোহাম্মদ কা আর সিদ্ধির মাল। এটা করে আমাদেরকে দিছে আরেকটা পেছন মেজে ফালাই দেওয়ার পরে আমি যখন গেছি বাড়ির মেজে গিয়া জিগাইছি, এই বাবুর বোন নাম হইলো শশী, কিলো শশী, মালটা হইলো লুবির আর আকবর মিয়ার। তুই জানে ও তো ওদের জানে ওই আমরা নাম দিয়ে দিস, তোর একটা মিথ্যা কথার কারণে যে আমরা জীবন শেষ হয়ে যাবো গা। তুই ও তো ওদের করলে তো আমার মা বিল্ডিং বানছে বাড়ি বেচা, আমি তা ইচ্ছা করলে ইয়া করছি। পরে সোচিয়ে কইতাছে কি আমার এমনি ওই এরা কাজে লেগে আছে গা, এরা বিয়ান বিয়ান এক পাতিল হওয়াইল এবং কি ইয়া করাইল। কাজে লাগার পরে এরা আবার পুলিশ আনছে, পুলিশ আনলে আবার নতুন করে আরেকটা মারামারি মামলা দিয়ে আমরা আরেকটা পেরেশানির মাঝে ভোগাইছে। অরিজিনালি যে সাক্ষ্য এরা নিছে, আজগর মিয়ার ফ্যামিলি, আজগর মিয়া বিবি এবং কি ওই সুচি আর জুনাইদ, হেরা কোনো বাড়িতে থাকে না। ঈদের ছুটিতে, ঈদের 2 দিন আগে এরা বাড়িতে গেছে, বাড়িতে গিয়েছে এরা ওই বেড়ানির মেলা গিয়ে 8 দিন লেগে গেছে বেড়াইতো। হেরা হইলো গার্মেন্টস চাকরি করে 11 মাস। হেরা সাক্ষ্য বানাইছে শিমুল দরগা বানোয়াট ভাবে এই লুভিরে হাত পেরা আর সুসফরমারে হাত পেরা। এই মিথ্যা মামলা থেকে আমি নিষ্পত্তি চাই। শিমুল দরগা গিয়াতে পারে দের মাল হের ঘরের ভিতরে গিয়া তো হিলা হের সাক্ষী লো, আমরা সাক্ষী লো না। এরপরে দাও সুস আছে না সানপুরের সুস, আমরা দেশের সুসের একটা মাল কিনে সুসের আটে আয়া হেরার কথা কোনা খালি আমার ফুট নিদুষী বেড়া মোহাম্মদ আলী কথা কয়ে হের জামাই বড় মানে দিছের নাম এটা কিনে হইলো হেরা চলতারে না 4টা 5টা 2 ফুট একটা দিয়ে সাদিন লাগান। এই শিমুল দরগা কদিন ভরে ভরে গিয়া দাওয়া হেরার সাক্ষী হইলো, আমরা সাক্ষী লো না। এরপরে হেরা সাক্ষী বানাইলা টেয়া পয়সা দিয়া, মানে আমরা কইতে সাক্ষী বানাবো টেয়া দা, আমরা তো টেয়া দা করতাম না। আমি